নমস্কার। ভিন্নমুখ জানুয়ারি 2025 সংখ্যা থেকে এর আগের ভিডিওতে কয়েকজন কবির একটি করে কবিতা পড়েছিলাম। আজকে আরও কয়েকজন কবির কবিতা পড়েছিলাম মানে এরকম নয় যে আমি এই ভিডিও করতে বসে পড়ছি, বাকি সময় পড়ছি না। আসলে একটা পত্রিকার সম্পূর্ণটা পড়ে ভিডিও করা সম্ভব হয় না, আর বোধহয় ভিডিও করা সম্পূর্ণটা বোধহয় উচিতও নয়। কারণ দুর্ভাগ্যক্রমে যদি কেউ আমার এই ভিডিও শুনে ফেলেন, অনেক শ্রোতা যদি শুনে ফেলেন, অনেক কবি বন্ধুরা যদি শুনে ফেলেন, শুনছেন না, সে বিষয়ে কোনো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কিন্তু যদি শুনে ফেলেন দৈবাৎ, তাহলে কি হবে যে পত্রিকাটি আর কেউ সংগ্রহ করতে চাইবেন না। অথচ পত্রিকাটি আমি পেয়েছি, পত্রিকাটি আমার কেমন লাগছে সেটা নিজের মন গড়া একটি কথা দিয়ে সে প্রতিক্রিয়াটা জানানোর থেকে কবিতাগুলো আমি যে পড়ছি, পড়বার সময় আমার যে অসুবিধা হচ্ছে, আমার যে সুবিধা হচ্ছে, আমার যে এক্সপ্রেশন হচ্ছে, সেগুলোই এই কবিতাগুলো সম্পর্কে বা পত্রিকা সম্পর্কে আমার প্রতিক্রিয়া হতে পারে এই ভেবে নিয়ে, বিশেষত আমি যখন অধ্যাপক নই বা আমি যখন প্রাবন্ধিক নই, আলোচক নই, আমি যে কী তা আমি জানি না। তো যাই হোক, সেই হিসাবে আমি একটি দুটি করে এক একজন কবির একটি করে কবিতা পড়ছি। আজকে আরও কয়েকজন কবির কবিতা পড়ব। বাকিটা কবি বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, ভিন্নমুখ জানুয়ারি 2025 আপনারা চিত্তরঞ্জন হীরা, ধীমান চক্রবর্তী এদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তাছাড়া অন্যান্য বিভিন্ন সূত্র থেকেও এই পত্রিকা সংগ্রহ করা যায়। এটি একটি জনপ্রিয় পত্রিকা এবং এর সঙ্গে কবিতা জগতের, কবি জগতের প্রচুর বন্ধুবান্ধবদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তাই অন্য যে কোনো কারোর কাছ থেকে, অনেকের কাছ থেকেই এটা সংগ্রহ করার সুযোগ আপনারা পেতে পারবেন। আমি এখন পড়ব প্রণব পালের একটি কবিতা, সাদা আঁচল। সাদা আঁচলের নিচে ব্রা 59-এর থাবা, হিটশলিনীর জীবনে মহব্বত ফুটছে লোকাল টবে। টুকরো নয় আস্ত রুটির খুনিকে খোঁজে আগাথা ও ক্রিস্টোফার পাহাড় জঙ্গলের নিসর্গ টলে। নির্বাণ ভাঙে পাণ্ডুলিপির নিরীহ চলনে, জং ছড়ানো পা ডাকছে ঘুমানো পাকে। আর ভাঙে নেশাদৃত ঘুম, সাপের গর্তে ডিমের মরশুম। গোয়েবেলের আন্ডা বাচ্চারা ছড়িয়ে পড়ে শহর নগর গ্রামান্তরে, হাভাতি সীমান্তে। কেউটে গ্রাম কেউটে নগরে, ফনাদোলায় মিথ্যে ভাণ্ডারার চৌরশ্রী। অলক্ষীর পা আঁকে শূন্য মগজের দেউলিয়া হাত, নিকোনো মাটির সরল উঠানে। সবুজ খাঁকির বন্দনায় দোলে ধেনো বাংলার মুখ, উদমের সর্বনাশ নাচে মাতালের পায়ে। সেই ভাষা বদলের কবি প্রণব পাল। প্রণব পালকে বুঝতে গেলে তাঁর বোঝার দরকার নেই, চিনতে হবে। চিনতে গেলে তার অনেক কবিতা পড়তে হবে। তার কবিতা পড়তে পড়তে তার কবিতার সঙ্গে আমাকে অভ্যস্ত হতে হবে, পাঠককে অভ্যস্ত হতে হবে। এখন আমি পড়ব রামকিশোর ভট্টাচার্যের কবিতা সীমানা বদলের মন। দুটো পার্টে কবিতাটা আছে, 1-2 করে।
যেহেতু প্রত্যেকেরই একটাই পড়ছি, তাই একটা অংশই পড়ব। সীমানা বদলের মন, রামকিশোর ভট্টাচার্য। এই মহল্লায় অকারণ জোছনার আনাচে কানাচে নিভাজ সুন্দরেরা ঘুরে ফেরে। বদরের জনপদে শৈশবেরা গান গায় সারা পৃথিবীর অবৈধ জেনেও কবেকার তরুণ বেলা মজেছে তাদের শ্লোকে। কৌপিন সাজানো অবিশ্বাস এখন অচেনা ভাবায় দোল দেয় দুপুরের আলো। করিডোরের দুপুর আমার আনপর গুঞ্জন কচি পাতাদের গায়ে। তরুণে অপেক্ষা অভিমান ছলে। তুমি কেঁদেছ গান, বাঁক নেওয়া পথে কতবার দিওয়ানা হয়ে তুর তুর স্মরণ পাখাটি মেলে জোনাকি বেলার কথা সাজিয়ে দিয়েছ এ বেলার হাতে। সাক্ষী ছিল জোছনাহীন এক রত্তি নদী, কুচি কুচি মেঘ আর অফুরান নৌকো প্রেমের কথারাও। বারবার দুই বিভাজিকা সিঁড়ির কোনায় সীমানা বদলের মন। হঠাৎ অলফ গির্জার ঢঙে মুখ ডুবিয়ে দেয় মেরুদণ্ডের ভিতর। এখানেও ভাষা বদল, বলন বদল, দেখা বদল, সব কিছুই বদলের ব্যাপার। মানে আপনাকে এর সঙ্গে অভ্যস্ত হতে হবে। রামকিশোর ভট্টাচার্য। পরের কবি স্বপন রায়। এর প্রথম কবিতাটি ওষুধ। স্বপনদার কবিতায় আমরা মুখ্যত ধ্বনির দ্বারা আকৃষ্ট হই। ওষুধ ভেতরে যাওয়ার আগে খয়েরি ছিল। রাস্তায় এই যে রহস্যগুলো রেখে দেয় বা রং, দোলের দিনে মনে থাকে না। স্নায়ুর ভেতরে খেলা, সে কি খেলা ওষুধের নাকি রঙের? একটা পিরিচ ভেঙে গেল, তার রং হাতের চেয়েও সাদা। সাদা অ্যাপ্রন হেঁটে যাচ্ছে, করিডোরে আর কেউ নেই ওষুধের কোনগুলো ছাড়া। কবি রঞ্জন মৈত্র। বিসর্জনের পর। একে রং, দুয়ে মাটি, কাঠামো তারপর। দিন গোনা এবং গুনতির মধ্যে কোনো তুতো নেই। ঝপাস ও তরঙ্গের মাঝে প্রতিমার কয়েক মিনিট। কাঠামো ভাঙার দিন মনে পড়ে, রঙের নিজের ভাষা, মাটির নিজস্ব উদযাপন। কোষ থেকে কোষা ও কুশিতে পৌঁছে তরঙ্গ ছাড়া আর কিছু দেখি না। ঘাটে ঘাটে অগুন্তি পরমাণু পরস্পরকে জড়িয়ে ধরছে। আলো আমার সঙ্গে ঠিক মতো সহযোগিতা করছে না, ধ্বনিও করছে না। কারণ আমি রেকর্ডিং করার পর দেখছি অনেকেই অভিযোগ করছেন যে শুনতে পাচ্ছি না। এখন আমার মোবাইলের যে সাউন্ড সিস্টেম সে হয়তো ততটা ভালো নয়, আর আমার কণ্ঠের তীক্ষ্ণতা, শার্পনেস বা ফ্রিকোয়েন্সি যাই বলুন, সেও ততটা ভালো নয়। ফলে আমি যখন কবিতা পড়ছি আমার মনে হচ্ছে আমি অনেকটা চেষ্টা করে জোরে জোরে পড়ছি, কিন্তু ভিডিওটা হয়ে যাবার পর যখন শুনছি বা অন্যেরা যখন শুনছেন তখন তাদের শুনতে একটু অসুবিধা হচ্ছে। তো এখন আমি এই যে জানলার সামনে বসে আছি, উল্টো দিকে করে বসলে অন্ধকার হচ্ছে। আবার এই যে সামনে এসে বসছি, তো সূর্য আমার প্রতিদ্বন্দ্বী হয়ে আমার মুখের উপর ছটা ফেলছে, আর স্বভাবতই আমি বইয়ের লেখাগুলো দেখতে পাবো না, ভুল পড়ে ফেলবো।
শান্তিময় মুখোপাধ্যায়ের কবিতা লিখন পরিণত এবং অধীতি মনে হলেও মরুভূমি সত্যই কি তাই? চারকদের কাছে এটা ঠিক তার বিপরীত। সাদা আপাত ঠান্ডা একটা ফুল যেভাবে নিজের অজান্তেই খুন হয়ে যায়, নিঃসীম শূন্য আর নৈঃশব্দের মুহূর্তগুলো বালিয়াড়ি আঁকড়ে বেঁচে থাকে সেভাবেই। নশ্বরতা এসবেরই এক মারাত্মক যোগফল, ক্রমাগত যাকে উপভোগ করে যাওয়া অনিবার্য এক নিয়তি মাত্র। একজন কবির যখন একটা কবিতা পড়ছি তখন তার পরবর্তী সব কবিতাগুলো পড়তে লোভ লাগে, ইচ্ছে হয়, এবং আমি বিশ্বাস করি যে আমার এই ভিডিওগুলো অনেকে দেখবেন বা শুনবেন, তাই তাদেরকে এই সব কবিতাগুলো শোনাবার ইচ্ছে হয়। কিন্তু ওই যে বলেছি, বিভিন্ন কারণে আমাকে সেসব ইচ্ছেগুলোকে দমন করতে হয়। যাদব দত্তের কবিতা রচনা সম্ভার। গুঁড়ো গুঁড়ো রচনা সম্ভার, বালিহাঁসের রস দীর্ঘ জলশেলায়, স্নানে ভেজা কলসি তার মুখবন্ধ, ক্ষিতি অপ তেজ আর ছায়াটি ছলকে গান গড়িয়ে কোমর রওনা দেয়, বৃষ্টিতে নৌকার মোটাটি বয়ে যায় পুলিনে, নম্র মহুয়া বাসাটি উঁকি মারে বুক কাঁপে, কথায় কথায় ডগা নেয় আলো, কোথাও ভাঙছে মেঘ জল খোলা ময়ূর, চোখ চেরা হরিণ একটা পাতাও ছেড় না, মনসুন ধিকি ধিকি খুলছে পদ্ম পাতায়, হঠাৎ ছোট নদীও ভীম পলশ্রী হবে, ভাতের ধোঁয়ায় গৌরী বর্ণনা, সব পাতাতেই কলকে ফুলের উপন্যাস, কুমার সম্ভব গাছটার অনেক অনেক ছিটে ফোটা। অদীপ ঘোষের কবিতা। অদীপ ঘোষের কবিতা অরণ্যের রোদন। পাঁচটা দরজা দিয়ে সারাক্ষণই ইশারা ঢুকছে, যা গোপন অথচ প্রকাশ্য, যা সরল অথচ জটিল, যার বর্ণমালা মাটি জল মেঘ রোদ আগুন ইত্যাদি, অহেতুক কোলাহলে যা প্রায় উধাও, অথচ পাহাড়ে ধস সুনামির জলোচ্ছ্বাস রাক্ষসে ঝড়ের খেলা প্রায় নিয়মিত। ফলত এসব থেকে ভয় পেতে পেতে যেন ভয়টাও আমাদের রুটিন মাফিক। মাথায় মূর্খতা নিয়ে জনগণ এসবের কিছুই বোঝে না। 24 ঘন্টায় তার দরজায় অনবদ্য খিল, ঘর জুড়ে শোক আর টুকরো টুকরো উৎসব, ব্রহ্মাণ্ডের পিকনিকে তার কোনো ছায়াও পড়ে না। প্রবাল কুমার বসুর কবিতা আমার লেখার পাশে। কবিদের লেখা পড়বার আগে একটু ভয় লাগে, বুক দূর দূর করে, কারণ আমি তো সব অর্থেই অশিক্ষিত। যদি কোনো রকমে অবিচার করে ফেলি, অবিচার করেও ফেলি প্রায়শই, তবুও ভালোবাসা এমনই জিনিস, ছেড়ে থাকা যায় না। আমার লেখার পাশে, প্রবাল কুমার বসু। এই যে লিখছি যত, অকারণে গ্লানি ভরে উঠছে খাতায়, কি যে এর মানে আমি আজও ঠিক সব বুঝে উঠতে পারিনি। তবুও লিখেছি চলে,
বাকি যা বলবো বলে আজও লেখার টেবিলে বসি, দাগ কাঠি শূন্যতায়, তবু কোনো আঁচড় পড়ে না। এই যে লিখছি এত অর্থহীন এইসব লেখা, কারা যে পাঠকের, কারাই বা মনে করে রাখে ভিখিরির চোখের মতো নিরুপায় কোনো কোনো অমোঘ প্রত্যাশা আমার লেখার পাশে কিছুটা সময় পেলে ভুলের বশত বসে থাকে। লেখার অনতি দূরে একা একা সম্ভাবনাময় মেয়ে গড়ে, কোন ফাঁকে বৃষ্টি এসে ধুয়ে দিয়ে যাবে যত লেখা, আদিম বৃক্ষের থেকে ত্রহস্পর্শ পেয়ে ঋতু শেষে যত ঝরে পড়ে পাতা, ঋতু শেষে যত ঝরে পড়ে পাতা, প্রশ্ন করে কেন লেখো, অতিক্রম করে বুঝি যাবে নশ্বরতা। নশ্বরতা অতিক্রম করে যাওয়ার জন্যই বোধহয় তোমার এই কবিতা লেখার প্রয়াস, হয়তো তাই, হয়তো বা তা নয়, জানি না। অমিত কাশ্যপের কবিতা আলপিন। আলমারি খুলতে পুরনো জামাগুলো হেসে উঠল, ভাবখানা মনে পড়ল হাত দিয়ে দেখতে দেখতে কত স্মৃতি হাতে আলপিনের মতো ফুটে গেল। দাদাবাবু বৌদিমণি খেতে ডাকছে, অফিস যাবে না? এ সময় ও গার্জেন, অফিস চলে গেলে বৌদিমণির আলপিন ফুটে আছে, বলা যাচ্ছে না। খেতে বসতে বসতে বললাম, দেরি হবে আসতে। এ আবার নতুন কথা নাকি? ফ্ল্যাটের এঘরে থেকে ও ঘরে সরে গেল, আলপিনের যন্ত্রণা বাড়ছে। হাত ধুয়ে কোনো ক্রমে ফাটা জিন্স আর চেক শার্ট পরতে পরতে হি হি শব্দ হলো। আলমারি খোলা, কত কথাই বলেছি, যা বলেছি সব বিজ্ঞাপন, যা বলিনি সেটা জীবন। আলপিন নড়ে উঠল। এইখান পর্যন্তই আজকের ভিডিওয়ে কবিতা পড়া শেষ করলুম। আরও অনেকের কবিতা আছে এবং কোথাও দীর্ঘ কবিতা আছে, কোথাও সিরিজ কবিতা আছে। সেগুলো একটি একটি করে পড়া কতটা সঙ্গত হবে জানি না, তাই আমি চেষ্টা করব এর পরের ভিডিওগুলোতে কখনো কখনো একজন কবির দীর্ঘ কবিতা নিয়ে শুধুমাত্র একটি ভিডিও বানাতে, বা সিরিজ কবিতাগুলির সবগুলি নিয়েই শুধুমাত্র একটি ভিডিও বানাতে। তাতে কবির ওই কবিতা, দীর্ঘ কবিতাটি বা সিরিজ কবিতাটি লেখার প্রয়াসটার সম্পর্কেও হয়তো কিছুটা ধারণা আমরা পেতে পারবো, আর কবির প্রতিও হয়তো আমার সাধ্যমতো কিছুটা সুবিচার করতে পারবো। নমস্কার।